সমস্ত প্রশংসার একমাত্র মালিক কে? যদি বলেন আলহামদুলিল্লাহ। আচ্ছা, সব বক্তাগুলো বলেছে না বলে না? কথা বলে দেবে, এ সময় কথা না বলে জলটা ফুলানো যাবে না। বলেন, প্রত্যেকটি বক্তা তো বলেছে যে ভাই আমরা সকলে শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। বলেছে না বলে না? কিসের জন্য? আল্লাহর যে প্রশংসা করব আলহামদুলিল্লাহ, কারণটা কি? ভাই বুঝার জন্য জলসা হচ্ছে, শোনার জন্য হলে অন্যরকম হবে। শোনার জন্য জলসা অন্যরকম হবে, এটা বোঝার জন্য চলছে। আমি যে আলহামদুলিল্লাহ বলবো তার কারণ কি জানি না। জানি? কথা বলে জানি? হ্যাঁ হলে না হলে বলুন। বক্তারা বলতে বলে, ওলামারা বলতে বলে, আমরা বলি, কিন্তু কখনো জেনেছি কি যে কেন বলি? কথা বলে জানি জানি। হ্যাঁ হলে বলুন, হ্যাঁ না হলে বলুন না। জানি না মানে তখন তাহলে শুনে রাখেন। আমার বলছি জলটা বোঝার জন্য বলছি। না বুঝে না জেনে কোন জিনিসে হ্যাঁতে হ্যাঁ আর নাতে না দুজন বলে। কজন বলে? কজন বলে? বলেন বলে। একটা বলে পাগলে আর একটা বলে মাতালে। আপনারা কোনটা? কি ঝামেলা দেখো। মাতালের লোকে যা বলে তাই বলে, পাগলের লোকে যা বলে তাই বলে। ও বোঝে না, বুঝতে চায় না। তো বারদোলা যারা আপনারা কষ্ট করে এই ভোরের বেলা বসে আছেন, আপনাদের দু দলের মধ্যে কোন দল? না, আপনারা ভালো মানুষ, আমি যখন এসেছি তো বলে দিয়ে যাই। শোনেন, এই যে বলে না যে ভাই সকলে বলি প্রাণ করে আলহামদুলিল্লাহ, এর একটাই কারণ যে আল্লাহ আমাদেরকে মানুষ করেছে। আমি গজলে বলে দিচ্ছি কথা, আমরা মানুষ হয়েছি তার দয়ায়, আর মুসলমান হয়েছি তার দয়ায়। তিনি দয়া করে মানুষও করেছেন আর মুসলমান করেছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। বলে আচ্ছা বলেন, এই যে আলহামদুলিল্লাহ বললাম, কি এমন করেছে আমাদের দয়া? কি এমন দয়া করেছে? আল্লাহ পাক নিজে বলেছেন, কয়েক জায়গায় বলেছেন, তার মধ্যে একটা জায়গা থেকে পরিষ্কার বলেছেন যে আমি মানুষ করে তোমাকে সম্মানিত করেছি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহু ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আমি আদমের বেটাকে সম্মানিত করেছি, তার সম্মান সবার উপরে। এজন্য সে আমার কৃতজ্ঞতা স্বীকার করবে, শুকর আদায় করবে। কথা বুঝে এসছে বাবাজি? এবারে শুনেন আস্তে আস্তে। ভাই চলে যাচ্ছে না পেশা লেগেছে? চলে গেলে বেঁচে গেল, আর বসে গেলে তো ফেসে গেল। আবারও বলছি, ভাবে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ করেছে, এটা বক্তারা প্রায় বলে আর আমরা শুনি। হ্যাঁ না না বলে তো। আর কোরআন কোথায় বলে যে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, পৃথিবীতে যত প্রাণী তৈরি করেছি তার সবথেকে উত্তম করে মানুষ করেছি। কি বলছে? হ্যাঁ না? তো
এবারে বলেন যে উত্তম হওয়ার কারণ কি, কোন কারণে উত্তম? বাড়িতে দেখাও, এই বাবা ছেলে বোঝার চেষ্টা কর। তাহলে বল, আমি কোন গল্প বলছি? বাঁচা গল্প। আল্লাহ পাক মানুষকে তৈরি করেছে উত্তম করে। কোন গুণের কারণে এর উত্তম? সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ, আল্লাহ আমাকে ভাবার তৌফিক দাও। সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ, এই শ্রেষ্ঠত্বের কারণ কি? পাঁচটা। কটা বললাম? শ্রেষ্ঠত্বের কারণ কটা? পাঁচটা। মিলিয়ে দেখেন এবার। প্রথম কারণ হলো মানুষকে আল্লাহ ভাবার ক্ষমতা দিয়েছে। মানুষকে আল্লাহ ভাবার ক্ষমতা দিয়েছে। পৃথিবীর কোন প্রাণীর ভাবার ক্ষমতা আছে? চিন্তা ফিকির করার ক্ষমতা আছে? যদি বলে না। ভাবে কে? মানুষ। ভাই এবার কথা বলবেন, ভাবে কে? মানুষ। ভাবে না কে? জানোয়ার। গরু ভাবে না, ছাগল ভাবে না, মুরগি ভাবে না, হাঁস ভাবে না, মানুষ ভাবে। কথা বুঝেছেন? তার নমুনা দেখেন। একটা যুবক ছেলেকে বলুন, চল সুন্দর মেয়ে দেখেছি, তোর বিয়ে দেবো। তো সে বলল না, এখন করবো না। বলে কেন? ও ভাবে আমি কি খাবো আর বউটাকে কি খাওয়াবো, আমি কোথায় থাকবো আর পরের মেয়েটা এনে কোথায় রাখবো, এটা মানুষ ভাবে। ভাবে না? ভাবে না? কি ভাবে? তো ছাগল ভাবে, ছাগল ভাবে, গরু নিশ্চয়ই ভাবে। ভাবে? ভাবে? ভাবে। কুত্তায় ভাবে? ভাবে। তাহলে মানুষ ভাবে আর জন্তু জানোয়ার ভাবে না। এটা তফাৎ, এটা তফাৎ। আর এবার ভাবতে হবে, ভাবে কারা? আল্লাহকে বিশ্বাস করে যারা, আল্লাহকে মানে যারা, ভাবে তারা। কথা বুঝেছেন? তো বলেন, আল্লাহকে বিশ্বাস করি আমরা কজন বসে আছি? কে কে আল্লাহকে বিশ্বাস করি? হাত তোলে। আল্লাহকে বিশ্বাস করি? বুঝে বলেন, আল্লাহকে বিশ্বাস করি? তোলেন, হাত তোলেন দেখি। সন্ধ্যা থেকে জলসা শুনছেন, আমার আগে প্রখ্যাত মুফাসসিরের কাছে শুনলেন, খালি শুনলেন, কিছু বুঝলেন না। বলেন, কুত্তাকে খাওয়ায় কে? কথা বলে আল্লাহ। গরু ছাগলকে খাওয়ায় কে? আল্লাহ। হাঁস মুরগিকে খাওয়ায় কে? আল্লাহ। আমাদের খাওয়ায় কে? তাহলে সবাইকে খাওয়ায় কে? জোরে বলেন, সবাইকে খাওয়ায় কে? আল্লাহ। এটা বিশ্বাস করে কে? জোরে বলে মানুষ। বিশ্বাস করে না কে? জানোয়ার। বলে বলে এটা জানে মানুষ, জানে না কে? জানোয়ার। ঠিক বললেন তো? ঠিক বললেন তো? তাহলে আল্লাহ খাওয়ায়, এটা বিশ্বাস করে যে মানুষ, সে এইটা বিশ্বাস করে না যে জানোয়ার হলো। জোরে বলেন জানোয়ার হলো। জোরে বলেন জানোয়ার হলো। এটা কুত্তা বিশ্বাস করে, এটা কুত্তা বিশ্বাস করে। তাই কুত্তা বছরে 6টা করে বাচ্চা প্রসব করে। ও ভাবে না, ও ভাবে না ও কি খাবে আর বাচ্চা কি খাবে। ও জানে খাওয়াবে আল্লাহ, আমাকে খাওয়াবে, আমার বাচ্চা খাওয়াবে।
এটা গরু বিশ্বাস করে, তাই প্রত্যেক বছরে বছরে বাচ্চা দেয়। ও ভাবে না আমি কি খাবো আর আমার বাচ্চা কি খাবে, ও জানে আমাকে যে আল্লাহ খাওয়াচ্ছে আমার বাচ্চাকে খাওয়াবে। এটা মানুষ বিশ্বাস করে, এটা মানুষ বিশ্বাস করে না। এই জন্য দুটোর বেশি তিনটে হলে বউকে বলছে পাইপ লাইন তুলে দে, একদম ফিল্টার সহ তুলে ফেল, নেট পাইপ তুলে ফেল, যেন মালার হয়। কি বলেন জি? বিশ্বাস করে, এটা বিশ্বাস মানুষ করে যে আমাকে যে খাওয়াচ্ছে আর আল্লাহ আমার বাচ্চাকে খাওয়াবে। হালাকে কুত্তার জন্য আল্লাহ বলে নাই, কোরআন কুত্তার জন্য দেয় নাই, আর যদি মানুষের জন্য দিয়েছে। কোরআন গরু ছাগলের জন্য দেয় নাই, মানুষের জন্য দিয়েছে। আর কোরআন মানুষকে ডেকে ডেকে বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম। তোকেও খাওয়াই, তোর বাচ্চাকে খাওয়াবো, আর খাওয়াবার ভয়ে তুই তোর বাচ্চা সর্বনাশ করিস না। তো কুত্তা বলে রব্বানা তুমি কোরআন আমার জন্য পাঠালে না, আমি কিন্তু বিশ্বাস করি। এ কুত্তা বিশ্বাস করে। মানুষ হন, তারপর জলসা দেবেন, জলসা করবেন। বাবাজি শুধু তফসির শুনে ফুটে গেছে, শুধু কোরআন শরীফ শুনে একদম কীর্তিত হয়ে গেলে। আল্লাহ পাক মানুষকে তৈরি করে বলে দিয়েছেন আমার কথা মানে যে মানুষ সে, আমার কথা বোঝে যে মানুষ সে, আমার কথা বোঝে না যে সব থেকে বড় জানোয়ার হলো সে। কে বলেছে? আল্লাহ নিজে মানুষ বানিয়ে বলে দিয়েছেন আমার কথা শুনে বোঝে যে মানুষ সে, আমার কথা শুনে বোঝে না যে আমি আল্লাহ বলছি জানোয়ারের থেকে, কুত্তার থেকেও খারাপ সে। কুত্তা মসজিদে উঠলে নামাজ হবে? কথা হবে? হবে না। তো আমার মতো কুত্তা মসজিদে গেলে আর মসজিদের ইজ্জত থাকবে? দেশের মসজিদ গুলো মাটির থেকে পাকা হলো, পাকার থেকে ফাঁকা হলো, ফাঁকার পরে মার্বেল হলো, আর যত মার্বেল হলো তত কুত্তায় ভরে গেল। বলো যে আমাদের কুত্তা বলছে, আমি বলি না, আল্লাহ বলো, যাও আল্লাহ কি বলো। কুত্তা কি করে বুঝলেন? কুত্তার নমুনা দুটো, কটা? এর আগে তফসির কোরআনে বলেছে বাবা গো, তখন মাল ফেরিওয়ালা, ও ফেরিওয়ালা মাল মোড়ের মাথায় এসে চিল্লাচ্ছে দুল নেবে, চুল নেবে, ফুল নেবে, ও বুবুর ফেরিওয়ালা ঢুকেছে। কুত্তার নমুনা দুটো, কটা বলেন কটা? রাসূল বলেছেন আর দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব, দুনিয়া হলো দুর্গন্ধ বস্তু আর এর পিপাসুক হলো কুত্তা। তো যত কটা মসজিদে ঢুকছে আরে ও আল্লাহ বেশি ভালোবাসে না দুনিয়া? কোরআন বলছে ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল, যদি বলে চুপ করে মাল ঠান্ডা হয়ে গেছে বলে এতক্ষণ সুবহানাল্লাহ বলছি রে, সুবহানাল্লাহ কথা